ছোট থেকে বড় সকলেই এই খাবারটি চেনে। এটি হচ্ছে নিমক পরা। আর আজকে আমি নিমক পরা বানিয়েছি অন্যরকম করে। মানে হচ্ছে আমরা তো নিমক পরা ত্রিকোণ সাইজের করে খাই, আজকে আমি বানিয়েছি চতুর্ভুজ অথবা চারকোনা করে নিমক পরা। আর এটি খেতে দারুণ মজার হয়েছে, মুচমুচে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সামনেই দেখতে পাচ্ছেন একটি বাটি নিয়েছি। আর বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা বা 1 মগ আটা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে পরিমাণ মতো দিবেন। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। তারপর এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এটাকে ভালো করে হাত দিয়ে মানে হচ্ছে মাখামাখি করে নিতে হবে। মাখা যখন হয়ে যাবে ভালো মতো, তারপরে এই যে 1 মুঠ করে দেখতেছি হয়েছে কিনা, হয়ে গেছে। এখন এক কথায় এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখাতে আমার 5 মিনিট সময় লেগেছিল। দেখতেই পাচ্ছেন এইরকম করে ডোটা বানাতে হবে। আর এরকম তো সকলেই করতে পারেন। তারপর এটাকে ভালো করে একটু তেল দিয়ে আবার মথে নিচ্ছি। মথে নেওয়া শেষ হয়ে গেলে 30 মিনিট ঢাকনা দিয়ে সাইডে রেখে দেবো। 30 মিনিট পরে এটাকে আমি বানাবো। আর 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন সামনে একটি চাকু নিয়েছি, একটি ধারালো চাকু নিয়েছি। আপনাদের বাসায় যেরকম চাকু থাকবে সেটা দিয়ে হবে। আর চাকুর মাথায় আমি একটু সয়াবিন তেল মাখিয়ে দিয়েছি, যাতে করে কাটার সময় আটার সাথে না আটকে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি রুটি করব। গোল গোল করে একটা বড় রুটি করে নেব। আর এই বড় রুটিটা দিয়েই কিন্তু আমি বানিয়ে নিব এই নিমক পরাটা। আর নিমক পরাটা খেতে দারুণ মজার হয়েছে। হঠাৎ করেই আমার কেন জানি নিমক পরা খেতে মন চেয়েছিল, সেই জন্যই বানিয়ে নিয়েছি অল্প সময়ে। এটা বানাতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 5-6 মিনিটের মধ্যে এটা ভাজাভাজি হয়ে গেছে। আর এই যে এরকম করে ডলে নিচ্ছি আমি। আর এটাকে ডলে নিয়ে একটা গোল রুটি বানিয়ে নিব বড়। আর এটি বেশি পাতলাও না বেশি মোটাও না, একবারে মানে হালকা পাতলা করে নিতে হবে। আর পাতলা হয়ে গেলে বেশি পাতলা করবেন না, পাতলার থেকে আর একটু মোটা করবেন এরকম। আর দেখলেই বুঝতে পারবেন আমি কীরকম করে নিয়েছি। তারপর এই যে কত বড় একটা রুটি করে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি চাকু দিয়ে কেটে নিব। আর একটি ঝুড়ি দেখিয়ে দিলাম, এই ঝুড়িতে করে আমি কাটার পরে রেখে দিব সেগুলোকে। তারপরেরগুলো আমি এভাবে করেই কেটে কেটে রেখে দিব সাইডে। তারপর যখন তেল গরম হয়ে যাবে তেলের মধ্যে দিব আর ভাজবো। আর এই সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়ে লম্বি করে কেটে নিলাম। তারপর এই যে মাঝখান বরাবর আমি এভাবে করে কেটে নিচ্ছি। মানে আমি এটা চারকোনা নিমক পরা বানিয়েছি। আর দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ মজার হয়েছে বন্ধুরা। আর যদি নিমক পরার সাথে চা 1 কাপ হয়, দুধ চা, তাহলে তো কোনো কথাই নেই। আমার খুবই পছন্দের এই খাবারটি। আর দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আমি হাত দিয়ে চেক করতেছি যে গরম হয়েছে কিনা। না, গরম হয়ে গেছে। এখন এখানে আমি সবগুলো দিব। আর দেখলেই বুঝতে পারবেন যে আমার নিমক পরাটি কীরকম হয়। দেখতেই পাচ্ছেন আমি যখনই দিচ্ছি সাথে সাথে এটা কিন্তু ফুলে যাচ্ছে। আর এটি কিন্তু আপনারা এভাবে করে বানিয়ে আপনারা এটাকে 7 দিন, 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাদের মানে একটা ভালো পলিথিন অথবা বয়মের মধ্যে রেখে দিলেই চলবে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নিলে এইরকম ব্রাউন কালার হলে তুলে নেবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।